স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ওয়াহিদ খান, ওনারা খোয়াই গেছেন বীরভূম রামপুরহাট থেকে। আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণচন্দ্র দত্ত কুকনি প্রাইভেট লিমিটেড ডাটা গুঁড়ো মশলায় পরিচালিত ডাটার রান্নাঘরে। ওয়াহিদের রান্নাঘরে সবসময় থাকে কিন্তু ডাটার গুঁড়ো মশলা। আজকের বিষয়টা কিন্তু একটু অন্যরকম। আমার রেসিপিতে কোনো মশলা লাগছে না, তাই আজকে আমরা ব্যবহার করছি না কিন্তু ডাটার মশলা। তো চলুন দেখে নিই আমার রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে। আমার রেসিপির নাম আমের ফিরনি। লাগছে দুধ, আমের পিউরি, গোবিন্দভোগ চাল আধা বাটা, লাগছে ঘি, লাগছে পাউডার দুধ এবং আমি কিছুটা জাফরান দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর সাজাবার জন্য লাগছে কিশমিশ এবং কাজু, আর লাগছে চিনি। তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করে ফেলি। এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই দুধটা দিয়ে একটু ভালো করে গরম করে নেব। দুধটা আমার এখন ফুটে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব যে চালটাকে আমি আধা বাটা করে রেখেছিলাম সেই চালটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ফিরনির একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে চালটাকে আধা বাটা করে নিতে হবে, যেহেতু ফিরনিটা একটা ক্রিমি ভাব হয় এবং ফিরনিটা খেতেও বেশ ভালো লাগে। পায়েস এবং ফিরনি আমি আগে ভাবতাম একই রকম, কিন্তু যখন রান্নার জগতে এসেছি তারপরে জানতে পেরেছি ফিরনি সম্পূর্ণ আলাদা এবং পায়েস সম্পূর্ণ আলাদা। হয়তো অনেকটা প্রসেস একই কিন্তু আলাদা। তো আমার চালটা দেওয়ার পর আবারও দুধটা একটু ফুটে এসেছে। এর মধ্যে অ্যাড করে দেব চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পাউডার দুধ। পাউডার দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার হচ্ছে চালটা একটু সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এটা এখন ঘন হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব ম্যাঙ্গো পিউরি বা আমের পেস্ট। আমের পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কোচানো। কাজুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা অনেকটা হয়ে এসছে। এর মধ্যে এখন অ্যাড করে দেব কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। কেশরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি ওয়াহিদ খান, আজ ওয়াহিদ কিচেন এর ওনার, তার একটা গল্প রয়েছে। সেই গল্পটা চলুন আপনাদেরকে আমরা এটা হতে হতে শেয়ার করি। যখন কোভিড এর সময় লকডাউন, তখন মোটামুটি টিউশন এবং স্কুল সবই বন্ধ। তখন ওই রান্নার জন্য একটু দেখছিলাম ইউটিউব, তো নানান চ্যানেলে নানান রান্না। তখন বিশেষভাবে আমার নজর কাড়ে ডাটার রান্নাঘর। তখন ডাটার রান্নাঘরে দেখলাম বেশ সুন্দর সুন্দর রান্না। আমিও সেই রান্নাগুলো বাড়িতে ট্রাই করতাম এবং দেখতাম সত্যি খুব সুন্দর। আমি তো তখন দেখলাম যে আমিও রান্নাটা করতে পারি।
তখন থেকে শুরু হয়ে গেল ওয়াইফ কিচেন, এবং আজ আমি তার ওনার। যে তার জন্য আজকে আমার রেসিপি প্রায় আমি ডাটার রান্নাঘরে পাঠাই এবং আপনারা দেখতে পান এবং অনেকে পছন্দ করেন, লাইক করেন, কমেন্ট করেন। সত্যিই আমি অনেক অনেক খুশি। আমি ধন্যবাদ জানাবো ডাটার রান্নাঘর টিমকে। তো এখন মোটামুটি আমার রেসিপিটা হয়ে গেছে, চলুন আমরা সার্ভ করে নেব। তো এখানে আমার রেসিপিটা একদম সম্পূর্ণ কমপ্লিট। ফিরনি মানে একদম ক্রিমি ক্রিমি ভাব, এটা কিন্তু পায়েস না। তো ফিরনিটা ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি মজা লাগে। তো ফিরনিটা ঠান্ডা করে সার্ভ করার সকলে চেষ্টা করবেন। তো আমার এখানেই আমের ফিরনি তৈরি হয়ে গেছে, ফিরনিটা সার্ভ করে দেব। দেখতে সুন্দর লাগার জন্য উপরে কিছু কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার আমের ফিরনি। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। সকলে বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি খুব 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 এনজয় করবেন। ভালো লাগলেই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।